দর্শক মণ্ডলী, আপনাদের দেখিয়েছিলাম 1 মাস 7 দিন আগে এই ধুন্দুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 1 মাস 7 দিন আগে বীজ বপন করা হয়েছিল। 1 মাস 7 দিনের ব্যবধানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর গাছ হয়েছে। ইতিমধ্যে সুন্দর ধুন্দুলও ধরেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ধুন্দুল আসলে একটা বাণিজ্যিকভাবে যদি কেউ করে লাভজনক ব্যবসা। কারণ মাত্র 1 মাস 7 দিন এই গাছগুলোর বয়স, আর আল্লাহর রহমতে 1 মাস 7 দিনে গাছগুলো বেড়ে উঠেছে। আশা করছি এই গাছগুলো থেকে দারুণ ফল পাওয়া যাবে এবং কোনো সমস্যা না হলে ইনশাল্লাহ ভালো একটা ব্যবসা করার আশা করা যায় আল্লাহর রহমতে। আপনারা যারা এখনো ধুন্দুল লাগাতে চান, ভাবতেছেন আসলে ধুন্দুল ব্যবসাটা ভালো হবে কিনা, কাঁচা তরকারি, খুবই সুস্বাদু একটি তরকারি। আপনারা এটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো মাটিতেই হয়ে থাকে। এখনো যারা লাগাননি তারা লাগাতে পারেন, কারণ খুবই অল্প সময়ে ফল দেয় এবং মোটামুটি অল্প শ্রমে ভালো একটা লাভজনক ব্যবসা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা চাকরির পিছনে দৌড়াচ্ছেন, চাকরি না করে নিজেরা উদ্যোক্তা হন, নিজেরা ছোট একটা ব্যবসা শুরু করেন। ইনশাল্লাহ দেখবেন ক্ষুদ্র ব্যবসা থেকে একদিন অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করব, চাকরি করবেন করেন, সমস্যা নেই। চাকরি খোঁজার পাশাপাশি নিজের যতটুকু জায়গা আছে কিংবা নিজের যেখানেই সুবিধা হয় একটু জায়গা ভাড়া নিয়ে হলেও আপনারা এই ধুন্দুল, ঝিঙ্গা, এই চাষগুলো আপনারা এই সময়, এই মার্চ, এপ্রিল, মে এই সময় করতে পারেন। কারণ এই বৃষ্টির টাইম, আপনাদের অত খাটাখাটনিও করতে হবে না, পাশাপাশি ভালো ফল পাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা ইনশাল্লাহ ভালো ভালো কিছু অনুষ্ঠান আপনাদের দেখাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই উদ্যোক্তা হন, নিজে স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করুন। ধন্যবাদ সবাইকে।